ইফতারের সময় পেয়ারা খাও, খেজুর খাওয়ার দরকার নেই, দাম বেশি। আর তোমরা যে এই টাকাগুলো সুইজারল্যান্ডে রেখলে, বাড়ি করলে বেগম পাড়ায়, আর ছেলে মেয়ে পড়ে আমেরিকা লন্ডনে বেড়াতে যাও, সিঙ্গাপুর থাইল্যান্ডে চিকিৎসা নিতে যাও, এই দুই দেশের কোনো দেশে, আর আমাদের বলো পেয়ারা খাও। তোমাদের এই টাকা কবরে নিয়ে যাবা নাকি? কবরে নিয়ে যাওয়া যাবে? কবরে কি করে নিয়ে যাবেন? কাফনের কি কোনো পকেট আছে? একজন চাইনিজ ব্যক্তি মারা যাওয়ার সময় সন্তানদের বলল, আমার সন্তানেরা, আমি মারা যাওয়ার পরে তোমরা আমার লাশ, আমার 3টা ওসিয়ত তোমরা পালন করবা। আমার লাশটা যখন নিয়ে যাবা খাটিয়াই করে, তখন আমার হাত দুখানা খুলে দিবা, হাত দুখানা আমার কফিনের বাইরে বের করে দিবা। 2টা হাত যেন বাইরে থাকে, কফিনের বাইরে যেন মেলানো থাকে। 2 নম্বর ওসিয়ত, আমার খাটিয়া যাদের দিয়ে বহন করাবা, তারা যেন ডাক্তার হয়, MBBS পাস। এই MBBS পাস বিদেশ থেকে আনা যাদের ডাক্তারের সার্টিফিকেট আছে, ওই রকম 4 জন ডাক্তার এনে আমার খাটিয়াটা বহন করবা। আর 3 নম্বর উপদেশ হলো, আমার 2টা হাত মেলানো, ওই 2 হাতের পাশ 2 পাশ দিয়ে আমার উপার্জিত অর্থগুলো ছড়াতে থাকবা। সন্তানেরা বলল, বাবা এমন কেন করতে হবে? সন্তান বলল, দেখো বার্ধক্যে উপনীত হওয়ার পরে আমি বুঝতে পেরেছি, আমার উপলব্ধি হয়েছে, আমি যখন মারা যাব তখন যেন আমার এই উপলব্ধিটা জনগণ দেখতে পারে, দেশের মানুষ যেন দেখে শিখতে পারে। আমি এত টাকা উপার্জন করলাম, এত পয়সা উপার্জন করলাম, কিন্তু মারা যাওয়ার সময় 2টি শূন্য হাত নিয়ে যাচ্ছি, এই শূন্য হাতে কোনো কিছুই নিয়ে যাচ্ছি না। 1 নম্বর। 2 নম্বর, আমার অর্থগুলো 2 পাশে ছড়াবা এই জন্যে যে এই অর্থগুলো নিরর্থক, আমার কোনো কাজে আসে নাই, এই অর্থগুলো আমি একটাও নিয়ে যেতে পারলাম না। আমার চোখের সামনেই অর্থগুলো রাস্তায় ছড়ানো হয়, আমার প্রতিবাদ করার কোনো সাহস নাই, প্রতিবাদ করার কোনো ভাষা নাই। আর 3 নম্বর, ডাক্তারেরা আমার কফিনটা বহন করবে এই জন্যে যেন পৃথিবীর মানুষেরা দেখতে পারে, কোনো ডাক্তার চাইলেও কারো জীবনকে বাঁচাতে পারে। বাঁচানোর মালিক কে? আল্লাহ যদি না চান আপনি বাঁচবেন না, আল্লাহ যদি না চান আপনি মারাও যাবেন। কত মানুষ মারা যাওয়ার জন্য অপেক্ষা করে, অসুস্থ মানুষ ক্যান্সারে ভোগে, কত যন্ত্রণা, কত কষ্ট, শরীরটা চলে না, অর্থ ব্যয় করতে করতে জায়গা জমি ভিটা মাটি গাড়ি বাড়ি সব শেষ হয়ে গেল। এখন এই মানুষটা অপেক্ষায় আছে কখন আজরাইল আসবে। অনেকেই আছে দোয়া করে, আল্লাহ তুমি তারে তুলে নাও, তাহাজ্জুদের বিছানায় বসেও দোয়া করে, আল্লাহ তুমি তারে তুলে নাও, সেইটাই ভালো। আর যেই ব্যক্তি এইরকম অসুবিধায় পড়েছে, সেও নিজে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমারে উঠায় নাও, তাও ভালো। কিন্তু যতক্ষণ পর্যন্ত তার সময় হয় না, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী থেকে মালাকুল মাউত এসে নিয়ে যায়। কথা কয় না, নিয়ে যায়। রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবের মেলা, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবের মেলা। কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি ও মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। এত আশার বাসা তোমার, নিমিষে যে হবে চুরমার, এত আশার বাসা তোমার, নিমিষে যে হবে চুরমার। ডাকবে ছেলে বাবা বলে, ডাকবে মেয়ে মামা বলে, সাড়া তো দেবে না যে তুমি,
কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রঙিন পৃথিবী ছাড়িতে হইবে সাধের দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি ও মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি ঠিক না বে ঠিক আপনারা কি গান শুনে নীরব হয়ে গেলেন হ্যাঁ নীরব হওয়া গান গাওয়া যাবে না গান গাইতে হবে সাহসী গান কি গান হ্যাঁ তাইলে নীরব হবে সাহস নিয়ে দাঁড়িয়েছ তা মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মনী করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মনী করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় কাবা রক্ষায় যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল আজও তিনি দয়াময় তেমনই আছে বদলেনি তো এক তিল কাবা রক্ষায় যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল আজও তিনি দয়াময় তেমনই আছে বদলেনি তো এক তিল তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন কায়েম হবে যদি সাহস নিয়ে দাঁড়াতে পারেন 1952-তে আমরা বুকের তাজা রক্ত ঢেলেছিলাম বুকের তাজা রক্ত ঢেলে সবুজ ঘাসকে লাল করেছিলাম পিচ ঢালা কালো পথ রক্তে রঞ্জিত করেছিলাম আমরা রক্ত ঢেলে পাকিস্তানি হানাদারদেরকে বুঝিয়ে দিয়েছি আজ তো হুজুরও পাকিস্তানে তো বেকায়দা অবস্থা কোন দিক দিয়ে গস করবো তো ঝামেলা যাই হোক আমরা হানাদারদের বুঝাই দিয়েছিলাম কি বুঝাইছিলাম আমরা রক্ত দিতে জানি জীবন দিতে জানি শহীদ হতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না 1971-এ 7ই মার্চে
বঙ্গবন্ধু স্বাধীনতার মহান স্থপতি ভাষণ দিয়ে বলেছিল, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। জিয়াউর রহমান বাংলাদেশ বেতারের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা করেছিলেন। আমরা সেই আওয়াজ পেয়ে বাংলাদেশের আপামর জনসাধারণ রাজপথে নেমে লাখে লাখে শহীদ হয়ে প্রমাণ করেছিলাম রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানি না। 2024-এ এসেও আমার ছাত্র জনতা রক্ত দিয়েছিল বৈষম্য বিরোধী সমাজ গঠন করার জন্যে, বৈষম্য বিরোধী সমাজ গড়ার জন্যে। যারা বৈষম্য করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, আমার ছাত্ররা সিদ্ধান্ত নিয়েছিল আমরা তাদেরকে এক দফা নিউট্রাল নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার ক্ষমতায় আসতে হবে। এই সিদ্ধান্তে অবিচল থাকার কারণে দেশে একটা হেস্তা নেস্তা হয়েছে, ঠিক না ঠিক? একইভাবে সিদ্ধান্ত নিতে হবে। 2025 আসছে সামনে, কোরআনকে বুকে আঁকড়ে ধরে দলমত নির্বিশেষে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে হেফাজত, কে জাসদ, কে বাসদ, কে চরমনাই, কে ফুরফুরাই, কে আটরশিদ, কে মাঝ ভান্ডারি, সব কিছুকে উপেক্ষা করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য কোরআনের আহ্বানে রাজপথে থেকে কোরআন কায়েমের আন্দোলনে শরীক হয়ে যদি রক্ত ঢালতে হয় রক্ত ঢালব, জীবন দিতে হয় জীবন দেব। রক্তের বিনিময়ে, রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলাদেশে উড়াতে প্রস্তুত আছেন কারা কারা দেখতে চায়? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই? পবিত্র কোরআন দিয়েছেন। আজ মোবাইল কোম্পানি মোবাইল বানিয়েছে, চার্জার দিয়েছে না দেয় নাই? চার্জার দিয়েছে। যে ইঞ্জিন বানিয়েছে সেটা স্টার্ট করার জন্য একটা হ্যান্ডেল বলে আমাদের এদিকে। আপনারা কি বলেন? আপনারাও হ্যান্ডেল বলেন। এটা দেয়। এখন এই হ্যান্ডেল লাগানোর জন্য একটা জায়গা আছে না নাই? ওই জায়গায় না লাগায় উল্টো পাশে যদি লাগায় সারাদিন ঘুরায় আর হাফিজুর রহমান সিদ্দিকী হুজুর উস্তাদজির কাছ থেকে দোয়া নিয়ে যায়, ও কি স্টার্ট হওয়া সম্ভব? কথা কারণ স্টার্ট হবে? চরমানের পীর সাহেবের কাছে গেলে, জামাতের আমিরের কাছে গেলে, তার মানে যেইটা যেখানে দরকার সেইটা সেখানে লাগানোর দরকার আছে না নাই? তো আল্লাহ জমিন সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, আর এর মাঝখানে খলিফা সৃষ্টি করেছেন। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বললেন, ওগো ফেরেশতা, একটু মিটিংয়ে বসো, কথা আছে। কি কথা? আমি জমিনে খলিফা পাঠাতে চাই। খলিফা মানে কি? প্রতিনিধি। প্রতিনিধি কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। তো আল্লাহর প্রতিনিধি যারা, তারা এসে যদি আমার চেয়ারম্যান সাহেব পাঠাইছে এক জায়গায় একটা খবর দেওয়ার জন্য, যে যাও আজকে বলবা যে আওয়ামী লীগের মিছিল হবে কুমিল্লায়, সে যেন আসে। আমি যেই বললাম বিএনপির খালেদা জিয়ার সমাবেশের ওখানে যাইস, তাহলে আমি কি চেয়ারম্যানের প্রতিনিধি থাকলাম? কথা কয় না, থাকলাম? প্রতিনিধি তো সে যে ওখানে যেয়ে বলবে যে আজকে এতে যাত্রাবাড়ি গাড়ি ভাঙতে হবে। কথা কয় না? যাত্রাবাড়ি আজকে গাড়ি ভাঙতে হবে, গড়ে শিগগিরই জাতি হবে, এই কথা যে বলবে, মানে যে বলি দেবে, ওইটাই সেম মেসেজ সেখানে দেওয়ার দরকার আছে না নাই? শুধু দেবে না, ওইটা কার্যকরেও ভূমিকা রাখবে। এই হলো প্রতিনিধি। আমরা আল্লাহর প্রতিনিধি, খলিফা সেজে বসে আছি। আরে বাবা, পার পরে পা তুলে আল্লাহর খলিফা। অথচ আল্লাহ বলছে যে আমি খবর পাঠালাম, আমার বিচার ফাইসাল্লা আমার কোরআন দিয়ে করা লাগবে। ও এসে ডক্টর কামাল দিয়ে একটা সংবিধান লিখেছে। কথা কয় না? লিখেছ না? লিখে নাই? যে কি করলে কি হবে? দর্শনে সেঞ্চুরি করে তাও শাস্তি হয় না। চুরি করে দালান ভর্তি করে ফেলেছে, পুলিশ গেছে বাস্তাবন্দি করে টাকা সাগরে ভাসাই দিয়েছে। এরপরেও চোরের বিচার আল্লাহর আইন দিয়ে যারা বিচার ফায়সালা করে না, ওরা আল্লাহর প্রতিনিধিও থাকতে পারে। সুতরাং বিচার ফায়সালা হবে কি দিয়ে? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা,
সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে না। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয় প্রতারিত না হয়ে, আলে আর আলোয় প্রতারিত না হয়ে, কোরআনটা খুলে দেখে না। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মাতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মাতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে না। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়, কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়। ঠিক না বেঠে? ভয় কি থাকবে? কোরআনেই বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়, কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়। দুনিয়া খেরাতে শান্তি পাবে তাতে, দুনিয়া খেরাতে শান্তি পাবে তাতে, কোরআনটা বুকে তুলে নাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সব সমস্যার সমাধান যারা বলেননি তাদের বিশ্বাস হয় নাই। বিশ্বাস হয়েছে? বিশ্বাস হয়, হয়। তাইলে একটু জোরে বলেন, সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান। আর এই কোরআনের সাথে যারা দ্বন্দ্ব করে, সংঘাত করে, সংঘর্ষ করে, কোরআন বলার কারণে, পড়ার কারণে, ব্যাখ্যা করার কারণে, তাদের সাথে আমরা আপোষ করব? দাড়িওয়ালা হইলে আপোষ করব, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা, কোনোটাতে আপোষ হবে না। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ।
আছে না নাই? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস আছে? আছে? হাত তোলেন তো কার কার আছে? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। সাহস কেমন সাহস? আমরাও জানি সাহস আছে। হুজুর যখন হাত উঁচু করায় তখন সবাই হাত উঁচু করে, আর নামাজ ছাড়বে না, আর রোজা ছাড়বে না। কিন্তু হাত উঁচু করার পরে পরের দিন ফজরের আজান হয়, আর শয়তান কাটি করে যে আজকে না কালকেতে পড়ব। ঠিক না বেঠে? এখানে হাত উঁচু করে গেল, ওয়াদা করে গেল, আর নামাজ পড়লো না। গুনাহ কয়টা হইল? আগে নামাজি ছিল না, একটা গুনাহ ছিল, আর ওয়াদা করে নামাজ পড়লো না। তাহলে ওয়াদা বর খেলাপ করার কারণে আর একটা গুনাহ বেড়ে হইল কয়টা? জোরে বলেন কয়টা? সুতরাং আমরা মুখে যা বলবো কাজে তা করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বলেছেন। আমি পবিত্র কোরআনের 61 নম্বর সূরার 2 এবং 3 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। প্রথমে মনে আছে না নাই? সূরা সাফ, মাদানী সূরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী যুগে উহুদ যুদ্ধের আগে পরে সূরাটা নাজিল হয়েছে। বিষয়বস্তুর দিকে লক্ষ্য করলে দেখা যায় সূরাটা উহুদ যুদ্ধের পরে নাজিল হয়েছে। 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। এই জায়গায় যে সব শব্দটা ব্যবহার করেছে, ওই শব্দটা এনে সূরার নামকরণ করা হয়েছে। সব শব্দের অর্থ কি বলেন? সারিবদ্ধ। কি সারিবদ্ধ? কাতারবদ্ধ। আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন, তাদেরকে মহব্বত করেন যারা সারিবদ্ধভাবে কাতারবদ্ধভাবে সীসা গালানো প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে থেকে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে। আল্লাহ তাদেরকেই মহব্বত করেন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের আগের 2টা আয়াত 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, এমন কোন কথা বলো না যেই কথা তোমরা কাজে পরিণত করো না। কথাটা কার? আমরা এমন কথা বলি না? কথা কয় না। বলি মানে কি? আমাদের বেই দোষ বেশি। হুজুর ওয়াজ করে চলে যাচ্ছে, অথচ হুজুরের মধ্যে আমল নাই। 1 নম্বরে আমি, তারপরে নম্বর দেন। 1 নম্বরে আমার রাখেন, কারণ আমি যে একেবারে হাজী সাহেব তা মনে করলে হচ্ছে না। আমি কতটুকু হাজী জানেন কে? জীবনে এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর মা যদি জানতো ভাত রান্না করে খাওয়াতো না, বাবা যদি জানতো বাড়িতে ঢুকতে দিত না, গ্রামের মানুষ যদি জানতো বিচার সালিশ বসাতো, বন্ধুরা যদি জানতো ঘৃণা করতো। আহারে দোস্ত, তুমি এমন গুনাহগার, তুমি এমন অপরাধ করেছো। যদি স্ত্রী জানতো একসাথে এক ঘরে ঘুমাতো না, এক খাটে ঘুমাতো না। এমন অনেক অপরাধ আছে যেই অপরাধ পৃথিবীর কেউ জানে না। জানেন কি? বুকে হাত দিয়ে একটু চিন্তা করেন, কত অপরাধ আছে। অপরাধ গুনার যদি গন্ধ থাকতো, গুনাহ থেকে যদি গন্ধ বের হইতো, তাইলে আমি কবির বিন সামাদ এই সিয়ারে আশেপাশে ইনারা থাকতেন না। জ্বালায় বাঁচা যায় না। বলতো না কত গুনাহ করলাম, গুনাহ যদি গন্ধ শরীর থেকে বের হইতো। আল্লাহ গুনার কোনো গন্ধ দেয় নাই, এমনকি গোপন গুনাহগুলো গোপন রেখে দিয়েছেন, প্রকাশ করে দেয় নাই। আল্লাহ গোপন রেখেছেন। শুধু তাই না, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলিয়েছেন, কোনো ভাই যদি কোনো ভাইয়ের গুনাহ গোপন রেখে দেয়, আল্লাহ পরকালের ময়দানে ওই বান্দার দোষ ত্রুটি গোপন রেখে দেয়। বলেন সুবহানাল্লাহ। ইসলামটা কত সুন্দর।
গো। যদি কেউ কারো দোষ গোপন রেখে দেয়, আল্লাহ তার দোষ পরকালের ময়দানে গোপন রাখবেন, বলেন সুবহানাল্লাহ। আর আমাদের কাজ হলো ভুল করেছে কি করিনি, স্লিপ অফ টাং হয়ে গেছে, কোনোভাবে কথাটা বের হয়ে গেছে, এইবার টক অফ দ্য টাউন। হ্যাঁ, আমির হামজাই বলেছে, হাফিজুর রহমান ওই বলেছে, জয় বাংলা। কে আছে না নাই? সারা আওয়াজ ভাইরাল হয় না, এক পিস্তি স্লোগান দিয়েছে জয় বাংলা, ভাইরাল হয়েছে না হয় নাই? হ্যাঁ, এটা ভাইরাল। আমাদের কাজ হলো নেগেটিভ কিছু হইলেই সেটাকে প্রমোট করা, সেটাকে ভাইরাল করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এমন কথা, অথচ আমরাই ওয়াজ করি গীবত কেউ করবেন না, কারণ গীবত করা আপন মৃত ভাইয়ের মাংস খাওয়া, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী বললেন যে তোমরা কি তোমাদের ভাইয়ের গোশত খাওয়াটাকে পছন্দ করো? সাহাবী বললেন না। আল্লাহ রাসূল বললেন তাহলে তোমরা গীবত ছেড়ে দাও, গীবত করো না। আমরা এই ওয়াজ শোনাচ্ছি, শোনাই যে আবার বলতেছি ও হুজুর অত ভালো না, ও হুজুরি মুরাব্বি মুরাব্বি, ঠিক না বে ঠিক? করি না বিষেদগার বিষেদগার বিষেদগার, এ বলে এ ভালো না, ও বলে ও ভালো না, আল্লাহ জানে কে ভালো। এই এ ভালো না ও ভালো না করতে করতে আমাদেরই যে ক্রেডিট লস হচ্ছে। এই জন্যে আল্লাহ বলেছেন যে আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। দেখেন, আবার যদি বর্তমান সময়ের একটা উদাহরণ দিই তাও আপনারা বুঝতে পারবেন। ধরেন আমি এখানে আজকের মাহফিলের কি আকর্ষণ, কি আকর্ষণ মানে কি? আকর্ষণ মানে হলো আকর্ষিত করা, আকর্ষণটা বোঝেন কিনা? ও আকর্ষণ বোঝেন? যে বানর খেলা দেখায়, এই বানর যদি বাড়ি রেখে বাজারে ঘুরে বেড়ায়, ওর দিকে কেউ তাকাবে? তাহলে আকর্ষণটা কি বোঝেননি মনে হয়? বানর আকর্ষণটা কি? বানরের মালিকের দেখি কেউ লাফায় না, কিন্তু যখন বানর নিয়ে যায় তখন মানুষ ওর দিকে কাঠি করে না? এই দাঁড়াও একটু। সাপ খেলা যে দেখায়, সাপুড়িয়ার দেখে কেউ কোনোদিন বলবে যে এই দাঁড়াও কথা শোনো? যেই দেখবে কোটোর মধ্যে সাপ আছে তখন বলবে দাঁড়াও এখানে একটু খেলা দেখায় যাও। তার মানে আকর্ষণটা কি? যদি চিড়িয়াখানায় যান সব আছে, কিন্তু চিড়িয়াখানায় কোনো পশু পাখি, উল্লুক ভাল্লুক, ঘোড়া, হাতি একটাও নাই, ওই চিড়িয়াখানায় কেউ যাবে? তাহলে চিড়িয়াখানা থেকেও লাভ নাই যদি উল্লুক ভাল্লুক না থাকে। তাহলে আকর্ষণ কি বোঝা গেছে তো? এখন কি ক্লিয়ার তো? তাহলে আকর্ষণ যে সে একটু আকর্ষিত করবে, একটু উল্টো পাল্টা কথা হইতেও পারে, এটা মাইনে নিয়ে চলতে হবে, ঠিক না বে ঠিক? এইবার বলি, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওগো ঈমানদারেরা এমন কোনো কথা বলে না যা তোমরা কাজে করো না। আমাদের নেতা বলল পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাড়িতে গিয়ে উঠবো। অথচ আমরা তার আর খুঁজে পাচ্ছি না। তাহলে এই আয়াতটার সাথে তার আমল আছে? আল্লাহ বলছে ওবায়দুল কাদের শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। কথাটা বোঝা গেছে তো বাজান? এটা উদাহরণ দিলাম বোঝানোর জন্য, কোনো রাজনীতির কথা না বলো। কথাটা বুঝতে পারিছেন? আমি মনের দুঃখী না পেরে একটা গান লিখেছি, এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল। এটা দুঃখে মানে যে আমরা জাগের এতদিন ধরে পুরো, আরে বাবা মাঝে মাঝে দুঃখ লাগে। ওই যে পাশে বসে থাকে, আমি একবার চৌগাছায় গেলাম, যাওয়ার পরে বলছে হুজুর আপনার পাশে বললো চেয়ারম্যান, বুঝে শুনে ওয়াজ করেন। তো আমি বুঝে শুনে একেবারে যত উন্নয়ন আছে 2 ঘন্টার মধ্যে সব বলেছি। টানেল হয়েছে, পদ্মা সেতু হয়েছে, যমুনা সুরমা নদী, তারপরে এই যে এক্সপ্রেসওয়ে, তারপরে ফ্লাইওভার, সব যত উন্নয়ন আছে 2 ঘন্টার মধ্যে সব ওয়াজ করে দিয়েছি। ওয়াজ করার শেষে চেয়ারম্যান বলছে হুজুর এখন তো দোয়া করবেন, তা খালেদা জিয়ার জন্য একটু দোয়া করেন, উনি অসুস্থ। তা আমি বলছি কেন? তো বলছে আমি বিএনপি চেয়ারম্যান। তা আমি তো এতক্ষণ করেন না কেন? আমি 2 ঘন্টা ধরে উন্নয়ন সব করিয়ে দিলাম, আর এখন আপনি বলেন আমি বিএনপি চেয়ারম্যানে, কেমন লাগে বলেন তো? তো আমাদের কথা বলতে গেলে তো আসলে খুব ব্যালেন্স করে কথা এসেই যায়। তো যখন আজকে দেখেন মনে দুঃখ লাগবে না কেন? মমতাজের কথা যদি বলি, সংসদে গান গেয়েছ না? গেয়েছ কিনা? সংসদে বসে যেখানে জনগণের হাত পা ভেঙে গেছে, জনগণ শীতের কাপড় পাচ্ছে না, চাইল পাচ্ছে না, ডাইল পাচ্ছে না, এগুলো বলবে ও তাই না বলে তো ওখানে যাই গান গাচ্ছে। সংসদে যাই কি করছে? গান গাছে। ভালো কথা মানলাম তুই গান গাইছিস, মনির খানও তো গান গেয়েছে অঞ্জনা হারায়ে, গেয়েছ না? অঞ্জনা চলে গেল, মনির খান অঞ্জনা করি পাগল, আমাদের মাথা খারাপ করতেছে। আমরাও খুঁজে বেড়াই যে সে অঞ্জনা কোয়ানে খোঁজ দিনি, ঠিক না বে ঠিক? এই কথা কয় না, ঠিক না বে ঠিক?
আর আমার সাবেক প্রধানমন্ত্রী চলে গেল, মমতাজ একটা গানও গাইল না এখন। তাহলে কত বড় শয়তান। আমি বললাম তুই তো এখন এরকম একটা গান গাতে পারতিস, আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার দেশে গো, এই দেশে আমরা কেমনে থাকি রে আমার সোনার ময়না পাখি। ঠিক না বেঠে? এই গানটা গাইলেও তো বুঝতাম যে তুই এতদিন যার খাইছিস তার গালি, এতদিন যার খাইছিস তার কি করলি, কথা কয় না, সব তেলবাজি করে করে নিয়ে গেছে। আর আমরা যারা সারা জীবন সরকারের ভালো চাইছি আমাকে ধরি ধরি কাটি খুইলেছে। ঠিক না বে ঠিক? আমরা ভালো চাইছি, বোঝে নাই, বোঝে নাই, কাছের শত্রুগুলোকে চিনতে পারে নাই। বাবাকে হত্যা করেছিল যেই কাছের মানুষগুলো, আজকে দেশ থেকে বিতাড়িত করেছে ওই কাছের মানুষগুলো। আর যারা ভালো চাইছে ওকে সব ধরি ধরি জেল খেলাচ্ছে। ঠিক না বে ঠিক? কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, বাচ্চা দোয়া করিয়ে দিতে, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান। খেলা হবে, খেলা হবে। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান। ইনু মেনুন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। গরু বেচছি টাকা দেব তোমরা খালি খাইলিব। কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এস আলমের, কোথায় গেল এস আলমের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। ঠিক না বে ঠিক? এটা মনের দুঃখে লিখেছি ভাইরা আমার, এটা মনে কিছু করা যাবে না, কারণ আমি যখন ওদের পাইনি আমার খুব খারাপ লেগেছে, চলে গেল কেন। তো এখন কথা হলো দুইটা গানের অনুরোধ আছে, আমি চিনি না আজহারি, চিনি না আনসারি। এই গানটা কি শোনাবো? শোনাতে হবে, কারণ আজকে হাফিজুর রহমান সিদ্দিকী হুজুর কুয়াকাটা মুহতারাম, উনার সাথে আমার এটা প্রথম স্টেজ। ইতিপূর্বে উনার সাথে এক স্টেজে মাহফিল করা হয় নাই, কিন্তু একসাথে দেখা হয়েছে অনেকবার। তার মধ্যে এয়ারপোর্টে দেখা হয়েছে, এবার মদিনায়ও দেখা হয়েছিল। ভাইজান বুকের মধ্যে জড়িয়ে ধরেছেন কয়েকবার। ওনার ভালোবাসা আন্তরিকতা আমাদের আসলে ওনাকে নতুন করে চিনতে শিখিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই রাহবারকে নেক হায়াত দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার এই প্রিয় বান্দাকে সারা বাংলাদেশ শুধু নয় গোটা বিশ্বে যেন কোরআনের খেদমত করে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমি চিনি না আজহারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। আমি চিনি না হাফিজুর, চিনি না হাবিবুর, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের
যদিও বলো ভুলে যা, বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। কেউ ছিল দূরে দূর প্রবাসে, কেউ ছিল কারাগারে, চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। কেউ ছিল দূরে, কেউ ছিল দূরে, কেউ ছিল দূরে দূর প্রবাসে, কেউ ছিল কারাগারে, চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা। কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে, লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসি, কোরআন ভালোবেসি। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। কত যে মুমিন যায় নামাজে অশ্রু ঝরায় রাতে, লাখো লাখো প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই ওগো দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি, দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। তোমার কথা বলতে গিয়ে মাজলুম আজ যারা, রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কলিজায় ওরা, মোদের কলিজায় ওরা। আমরা চিনি না হাফিজুর, চিনি না হাবিবুর, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। ঠিক না বে ঠিক? এখানে আমরা হাফিজুর হুজুরের জন্য আসি নাই, এখানে আমরা আমির হামজার জন্য আসি নাই, এখানে আমরা কবির বিন সামাদের জন্য আসি নাই, এখানে আমরা পাকিস্তান থেকে হুজুর আসবে বলে আসি নাই, এখানে আমরা ইন্ডিয়ার কোনো হুজুর বয়ান করবে বলে আসি নাই। এখানে আমরা এসেছি যেই মানুষগুলো আসবে তারা কোরআনের আলোকে আল্লাহ রাসূলের হাদিসের আলোকে কথা বলবে, তাই এসেছি। বলেন ঠিক বললাম না বে ঠিক বললাম? কারণ সবাই তো এখানে চরমনাই করে না, করে? সবাই এখানে চরমনাই করে না। চরমনাই করলে হাফিজুর রহমান সিদ্দিকী, ওগো আমার ভাইরা, আমরা এসেছি কার জন্যে? কার জন্যে? আল্লাহর জন্যে, কোরআন শুনতে, হাদিস শুনতে, ঠিক কিনা? কিন্তু আমাদের সমস্যা হলো আমরা কোরআন পড়ি, কোরআন শুনি, কিন্তু কোরআন মানি। এরকম আল্লাহর ওলি কুমিল্লায় আছে? আছে? এখানে আছে? আছে? তাহলে হাত তোলেন কিরা কিরা দেখি। একজন তুলে যে খালি একজন আছে, ওই যে আমার যুবক একজন আছে, ওখানে হাত তুলে ধরে, এটা বাচ্চাটা বোঝে নাই, ওইটাও বোঝে নাই নাকি? না সত্যিই কোরআন মানতে ইচ্ছে করে না? মানতে ইচ্ছে করে না? হ্যাঁ, ওইটার মানতে ইচ্ছে করে না, একেবারে সত্যি কথা ওপেন বলিতেছে। আল্লাহ হেদায়েত নসিব করে দিন, বলে না আমিন। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। আছে না নাই? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে কত লোকে শুরু করতো দিন, তারাই আবার চাইতো না দেশে কোরআনের আইন। কোরআন পড়ে দেখতাম কারা শুরু করতো দিন, তারাই আবার চাইতো না দেশে কোরআনের আইন।
এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। তারপর কি করে? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। ঠিক না বে ঠিক? এই বাম পাশের লোক বলে না না আমি তো সংক্ষেপ করি। একজন এসে বললো হুজুর আরো আধা ঘন্টা চালান, না বলে গেল তাহলে ঠিক আছে আমি এখানে শেষ করি, আমার তো অসুবিধে নেই। আমার এসে একজন আবার কাঠি করতে গেল যে হুজুর আর 24 মিনিট চালান, কে বললো সে? যাই হোক, বোঝে না বোঝে না, নতুন 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 বোঝে না বোঝে না বোঝে না। আমার টাইম দেওয়া ছিল যে কয়টা, এই যে 10 হয়ে গেছে, একদম ঘড়ি ধরি কাটাই কাটাই। কিন্তু একজন আবার বলি গেল 9:30 পর্যন্ত, 9:30 পর্যন্ত চালান। এই জন্য আমি আবার একটু বাড়াই নিয়েছিলাম, বোঝেননি? ও অসুবিধা, আরে বাবা 2 ঘন্টা 3 ঘন্টা এখনো ব্যাপারই না। আল্লাহ দিলি পরে আবার দেখা হবে, তখন আবার খেলা হবে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার, বিশেষ বক্তার আগমন, হাবিবুল্লাহ আরমানি সাহেবের আগমন। মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বিশেষ মেহমানের আগমন, আমাদের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। মোহনপুর উচ্চ বিদ্যালয়ের মসজিদ পুনর্নির্মাণ উপলক্ষে প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী, প্রবাসী এবং এলাকাবাসীর উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল হবে জানুয়ারি 2025, 24শে জানুয়ারি শুক্রবার। এই মাহফিলের সম্মানিত অতিথি মুফাসসিরদের মধ্যে থাকবেন শাইখুল হাদিস মুফতি জসিমউদ্দিন রহমানী সাহেব, থাকবেন কারি আব্দুল্লাহ আল আমিন সাহেব, থাকবেন হাফেজ মাওলানা মুফতি আমির হামজা সাহেব, অ্যাডভোকেট রকুনুজ্জামান সাহেব, কবির বিন সামাদও থাকবে, আরও অন্যান্য ওলামায়ে কেরাম। আপনারা মোহনপুর যাবেন ইনশাআল্লাহ? মনে থাকবে? তারিখ কত? 24 তারিখ, নতুন বছর, নতুন সালের 24শে জানুয়ারি শুক্রবার, মোহনপুর উচ্চ বিদ্যালয়ের মসজিদ পুনর্নির্মাণ উপলক্ষে সেখানে এই আলোচিত আলেমগণ আসবেন। জসিমউদ্দিন রহমানী, আব্দুল্লাহ আল আমিন, আমির হামজা, অ্যাডভোকেট রকুনুজ্জামান, কবির বিন সামাদ, সব এক জায়গায়। ওই দিন খেলা হবে, পালাবো না ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।